জেলা সফরে মুখ্যমন্ত্রী, আর সেই সময়েই পুলিশকে গাছে বেঁধে পেটালো এলাকাবাসী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার পূর্ব ভাতশালা এলাকায়। একটি জমি নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল, একে অপরের ওপর হামলা, আর তা থামাতে গিয়েই এই অবস্থা পুলিশের। প্রশাসন আসার পরে প্রশাসন যখন আমাদের ওখান থেকে মীমাংসা হয়ে মানে যতই হোক ওখানে ঝামেলাটা হয়েছিল, ঝামেলাটা মিটে যখন আমরা আসলাম রাস্তার দিকে আসলো প্রশাসন, রাস্তায় প্রশাসনের কলার চেপে ধরে প্রশাসনকে টানতে টানতে নিয়ে গিয়ে বেঁধে রেখেছিল। সেটা কে নিয়ে গেছে? সেটা নিয়ে গিয়েছিল ওই পাড়ারই ওদেরই ফ্যামিলির লোক সব। যে দুজনকে গাছে বেঁধে রাখা হয়েছে তাদের মধ্যে একজন আবার সাব ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর আর একজন কনস্টেবলকে গাছে বেঁধে রাখার সাহস পায় কোথায় মানুষ? এটা কিসের নিদর্শন? পুলিশের ওপর ভরসা না করতে পেরেই কি রাজ্যে এ ধরনের ঘটনা ঘটছে? পুলিশ মন্ত্রী হয়ে এই দায় কি ঝেড়ে ফেলতে পারেন মুখ্যমন্ত্রী? এলাকার বিজেপি নেতাদের দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই ঘটনায় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আপনারা আজকে দেখলেন যে নদিয়াতে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আজকে এসে সভা করে গেলেন, আর সেই যিনি বক্তব্য রাখছেন পুলিশ মন্ত্রী, তারই পুলিশ আজকে আপনারা দেখছেন যে নদিয়ার ভীমপুরের মতো একটি জায়গাতে সেখানে জমি দখলকে কেন্দ্র করে আজকে সেই সমস্ত গ্রামবাসীরা পুলিশকে গাছে বেঁধে রাখছে। অর্থাৎ জমির দখলদারির সঙ্গে পুলিশ একাত্ম হয়ে গেছে গুন্ডা মস্তানদের সঙ্গে। আজকে যারা রক্ষা কবচ, আজকে এই সমাজের যারা রক্ষাকর্তা, তারা আজকে ভোগকর্তা হয়ে গেছে। পরিস্থিতি এমন একটা জায়গায় পড়েছে যে এই রাজ্যের আইন কানুন, ল অ্যান্ড অর্ডার একেবারে তলানিতে অবস্থায় চলে গেছে। সাধারণ মানুষ আজকে কাদের দিকে তাকিয়ে থাকবে? আজকে পুলিশ মন্ত্রী তার নিজস্ব পুলিশ যে ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে, আজকে সাধারণ মানুষকে আজকে আইন কানুন নিজের হাতে তুলে নিতে হচ্ছে। তাহলে এই পুলিশ মন্ত্রী আবার মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেন কি করে? আমার মতে বলে ইমিডিয়েট তাকে এক্ষুনি পুলিশ মন্ত্রী হিসাবে তার সমস্ত দায়িত্ব থেকে তার অব্যাহতি নেওয়া উচিত, পদত্যাগ করা উচিত এই পুলিশ মন্ত্রীর, যার পুলিশ এই ধরনের নিকৃষ্টতম কাজ করে বেড়াচ্ছে। বিরোধীদের অভিযোগ, পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করতে চেয়ে তাদের উর্দির সম্মান কেড়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পরই কিছু দুষ্কৃতীকে ছাড়াতে একসময় থানায় চলে গিয়েছিলেন তিনি। তার আমলেই দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে যেতে থানায় হামলা হয়েছে, পুলিশকে আলমারির আড়ালে লুকোতে হয়েছে। একসময় বিহারে যে ছবি দেখা যেত তাই এখন বাংলায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ফলে রাজ্যের সাধারণ মানুষের মতোই অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।